ওকে বস, অনেক অনেক ধন্যবাদ আমাদের সম্মানীয় হোস্ট এত সুন্দর করে হোস্টিং করার জন্য। এবং অসংখ্য ধন্যবাদ আমাদের সবার বস জাহিদ হাসান বসকে আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো আমি আপনাদেরকে একটা বিষয় ইনশিওর করতে চাই যে আজকে আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনারা যদি শেষ অবধি খুব মনোযোগ দিয়ে ট্রেনিংটা করতে পারেন, তাহলে আপনাদের এই যে সময়, এই সময়ের যে দাম এটা আপনি পেয়ে যাবেন। দেখেন, একজন মানুষ জন্মগ্রহণ থেকে শুরু করে এবং মৃত্যু পর্যন্ত মাঝখানে শুধুমাত্র থাকে টাইম। তার মানে আপনার জীবনে সবচেয়ে মূল্যবান যেই সম্পদ এটা হচ্ছে সময়। আর ওই সময়টুকু যদি আপনি ভালো করে শুনতে পারেন, তাহলে আমি এতটুকু বলতে পারি আপনি আপনার সময়টাকে কাজে লাগিয়ে নিতে পারবেন। তো আমি কথা না বেরিয়ে আমি সামনের দিকে বাড়াচ্ছি। তো প্রথমে যে জিনিসটা আমরা আলোচনা করব যে ওয়াই নেটওয়ার্ক মার্কেটিং, কেন আপনি নেটওয়ার্ক মার্কেটিং করবেন, তার আগে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে যে আমাদের কেন উদ্যোক্তা হওয়া দরকার বা উদ্যোক্তা কি, এবং উদ্যোক্তা হওয়ার জন্য কি কি করা দরকার, এবং উদ্যোক্তা হতে গেলে কি কি সমস্যা হতে পারে, বা উদ্যোক্তা কেন হব, এই যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব। কারণ এই প্রত্যেকটা ব্যাপারে নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে যুক্ত। তো চলেন আমরা হচ্ছে আমাদের বাংলাদেশি যে উদ্যোক্তা আছে এদেরকে একটু দেখে আসি। তার আগে যে বিষয়টা জানা দরকার যে আপনি কেন নেটওয়ার্ক মার্কেটিং করবেন বা কেন উদ্যোক্তা হবেন, এর প্রধান যে কারণ এটা হচ্ছে বাংলাদেশে বর্তমানে 4,82,00,000 প্রকৃত বেকার আছে। আপনি একটু চিন্তা করে দেখেন, আপনার আশেপাশে আপনি যেদিকে তাকাবেন সেদিকেই বেকার। যারা পড়াশোনা শেষ করছে তারাও বেকার, কিছু লোক আছে পড়াশোনা করতে পারে না তারাও বেকার, এবং যে ব্যক্তিগুলো চাকরি করতেছে অথবা কোনো কর্মসংস্থানে আছে আপনি একটু তাদের দিকে তাকায় দেখেন, কেউ সন্তুষ্ট না। হয় 15,000, 18,000, 20,000 টাকা জব করতেছে, কেউ কেউ একটু বেশি করতেছে, বাট প্রত্যেকটা ব্যক্তি কিন্তু সমস্যার মধ্যে ভুগতেছে। যে কারণে কিন্তু আপনাকে নেটওয়ার্ক মার্কেটিং করতে হবে। এর আর একটা কারণ হচ্ছে যে কেন উদ্যোক্তা হওয়া জরুরি, কেন নেটওয়ার্ক মার্কেটিং করা জরুরি, বিশেষ করে বাংলাদেশের মতো একটা দেশে, বিশেষ করে আপনার কেন দরকার। এর কারণ হচ্ছে উচ্চ শিক্ষিত যেই দেশগুলো বেকারত্বের দিক থেকে প্রথম শ্রেণীর বা একদম টপের যে 10টা দেশের লিস্ট আমরা হাতে পেয়েছি, তার মধ্যে দ্বিতীয় নাম্বার অবস্থান আছে বাংলাদেশ। আপনি বুঝতে পারছেন কি ভয়ঙ্কর তথ্য, যে বাংলাদেশের যে শিক্ষিত ছেলে মেয়ে আছে, যে এডুকেটেড পার্সন গুলো আছে, তারা বেকারের দিক থেকে সারা পৃথিবীতে 210টা দেশের মধ্যে বাংলাদেশ দ্বিতীয় নম্বর অবস্থানে আছে। তার মানে কি ভয়ঙ্কর লেভেলের তথ্য। কেন আপনাকে উদ্যোক্তা হতে হবে, কেন নেটওয়ার্ক মার্কেটিং করতে হবে, তার বেসিক একটা ইনফরমেশন আই হোপ আপনি পেয়েছেন। আমরা যদি বাংলাদেশের উদ্যোক্তাদের দিকে তাকাই, তাহলে আপনি দেখতে পাবেন যে আপনি এডুকেটেড হন কিংবা নন এডুকেটেড হন, এটা কোনো ম্যাটারই করে না। আপনার যদি চিন্তা শক্তি থাকে, আপনি যদি চান, তাহলে আপনি এই বেকারত্বের অভিশাপ থেকে বের হয়ে আপনি কিন্তু উদ্যোক্তা হতে পারেন। আপনি যদি এই ব্যক্তিগুলো দিকে তাকান, যাদেরকে আমরা উদাহরণটা নিই, বাংলাদেশের উদ্যোক্তার দিকে তাকালে কিন্তু আমাদের উদাহরণ হিসেবে এই ব্যক্তিগুলো চলে আসে। আপনি যদি ইন্টারন্যাশনাল উদ্যোক্তাদের দিকে তাকান, তাহলে আপনি যে জিনিসগুলো দেখতে পাবেন, এই ব্যক্তিগুলোকে কেন আপনাকে নেটওয়ার্ক মার্কেটিং করতে হবে বা কেন উদ্যোক্তা হতে হবে, এর প্রধান যে কারণ এটা কিন্তু আপনি প্রথমেই পেয়েছেন। আপনি যদি এই ব্যক্তিগুলোর দিকে তাকান, এরা সারা পৃথিবীর থেকে কিন্তু টাকা কুড়িয়ে কুড়িয়ে নিচ্ছে। কারণ কি? তারা ইন্টারন্যাশনাল উদ্যোক্তা হতে পেরেছে। আপনার কি মনে হয় এখানে প্রত্যেকটা ব্যক্তি এডুকেটেড? না, কিন্তু শুধুমাত্র তাদের অদম্য ইচ্ছা, তাদের শক্তি, তাদের চাওয়া, এই একটা কারণেই কিন্তু শুধুমাত্র তারা উদ্যোক্তা হতে পেরেছে, এবং সারা পৃথিবীর লোক তাদেরকে সালাম দেয় এবং তাদেরকে উদাহরণ টানে। কেন আপনি নেটওয়ার্ক মার্কেটিং করবেন, তার বিষয়গুলো কিন্তু আপনি আস্তে আস্তে জানতে পারবেন। কেন আপনাকে
উদ্যোক্তা হওয়া উচিত এবং আপনি চাইলেই যে হতে পারবেন। আমি এই ঈদের ছুটিতে যখন বাড়িতে গিয়েছি, আমরা যখন বন্ধুরা একসাথে আড্ডা দিতে বসলাম, তো আমাদের কিছু ফ্রেন্ড হতাশার গল্প শোনাইতেছিল যে বাংলাদেশে এখন কোনো কিছু করার সুযোগ নাই, না জব করার সুযোগ আছে, না উদ্যোক্তা হওয়ার সুযোগ আছে, না বিজনেস করার সুযোগ আছে। তো আমি বললাম যে হচ্ছে, যদি তুমি উদ্যোক্তা হতে চাও, যদি তুমি বিজনেস করতে চাও, তোমার টাকার চাইতেও বেশি প্রয়োজন তোমার শুধু চাওয়া, তোমার ইচ্ছা শক্তি। তুমি যদি চাও তুমি হতে পারবে। এবং এই ব্যক্তিদের জীবনে যদি আপনি জানেন তাহলে বুঝতে পারবেন এদের কিন্তু টাকার চাইতে বেশি যে জিনিসটা ছিল শুধু তাদের চাওয়া, তাদের ইচ্ছা। এই কারণে কিন্তু তারা আজকে এই অবস্থানে পৌঁছাতে পারছে, টপ ধনীদের মধ্যে কিন্তু তারা যেতে পারছেন। এবার আমরা যে জিনিসটা দেখব এটা হচ্ছে যে সারা পৃথিবীতে যে ব্যক্তিগুলো যেভাবে ইনকাম করুক না কেন, এই ইনকামের যে প্রসেস, এই জিনিসটা আমরা দেখব এবং উদ্যোক্তার ধরন দেখব এবং উদ্যোক্তা কি কি সমস্যায় ভোগে এবং একজন ব্যক্তি চাইলেই এই সমস্যাকে কাটিয়ে উঠে সে কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এর হাত ধরে টপ লেভেলের উদ্যোক্তা হতে পারে। এই পুরো বিষয়গুলো আমরা অন বাই অন দেখবো। তো আমরা প্রথমে যে জিনিসটা দেখবো এটা হচ্ছে ইনকাম প্রসেস, যেটাকে আমরা সাধারণত ইএস বাই কনসেপ্ট বলে থাকি। আপনি যদি ইনকাম করতে চান অথবা আপনার পকেটে যদি কোথাও থেকে টাকা আসে বা আপনার পকেট থেকে যায়, তাহলে শুধুমাত্র এই চারটা মাধ্যমে যাবে, এর বাইরে যাওয়ার বা আসার কোনো সুযোগ নাই। দ্যাট মিনস আপনি ইনকাম করতে চাইলে আপনাকে এই চারটা লেভেলের মধ্যে থেকে ইনকাম করতে হবে, এর বাইরে কোনো সুযোগই নাই। যেটা আমরা অনেকেই হয়তো জানি যে তার মধ্যে প্রথম হচ্ছে এমপ্লয়, সেলফ এমপ্লয়, বিজনেস ওনার এবং ইনভেস্টর। এই চারটা ক্যাটাগরিতেই শুধুমাত্র আমরা ইনকাম করতে পারি। এখানে এমপ্লয় কারা? এমপ্লয় হচ্ছে যারা জব করে, যারা চাকরি করে, সে সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, হোয়াট এভার, জব করছে মানে সে এমপ্লয়। এবং সেলফ এমপ্লয় কারা? যারা সাধারণত নিজের কাজ নিজে করে থাকে। নিজের কাজ কারা করে থাকে? যেমন পেশাজীবী যারা আছে, যেমন কৃষি কাজ করে অথবা হচ্ছে নিজের কাজ করে, এদিকে বলে যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছোট ছোট দোকানদার, এইসব ব্যক্তিগুলো কিন্তু সেলফ এমপ্লয়, মানে নিজের কাজ নিজে করেন। এবং বিজনেস ওনার কারা? যেই ব্যক্তিগুলোকে অলরেডি আমি আপনাদেরকে দেখিয়ে আসছি, এই ব্যক্তিগুলো বিজনেস ওনার। এবং এই ব্যক্তিদের মধ্য থেকে কিছু কিছু ব্যক্তি আবার ইনভেস্টর, যার কোটি কোটি টাকা আছে, সে ইনভেস্ট করে কিন্তু ইনকাম করতেছে। এখানে একদম ভয়ঙ্করতম একটা তথ্য হচ্ছে, যারা এমপ্লয় ক্যাটাগরিতে আছে এবং সেলফ এমপ্লয় ক্যাটাগরিতে আছে, দ্যাট মিনস আপনি যেই দিকে তাকাবেন এই দুই শ্রেণীর লোকই পাবেন। আপনি আপনার আশেপাশে আপনার রুমমেট, আপনার পাড়ার, আপনার গ্রামের যেই দিকে তাকান না কেন, এই দুই শ্রেণীর লোকই পাবেন। এই ব্যক্তিগুলো যেই সংখ্যা, তারা কিন্তু 95%, তার মানে 100 জন ব্যক্তির মধ্যে 95টা ব্যক্তি এই দুই শ্রেণীতে আছে। হয় সে জব করে, না তার দোকান আছে, হয় সে জব করে, না সে ডাক্তার, হয় সে জব করে, না সে কৃষি কাজ করে। মানে সে এই দুই ক্যাটাগরির মধ্যে আছেই। কিন্তু ভয়ঙ্কর তথ্য হচ্ছে এদের কাছে সম্পদ নাই, মাত্র 5% সম্পদ। পক্ষান্তরে যারা বিজনেস করে এবং ইনভেস্টর, এইসব ব্যক্তি মাত্র 5%। সারা পৃথিবীতে এই উদ্যোক্তাদের সংখ্যা খুবই কম, মাত্র 5%। কিন্তু সমস্ত সম্পদ পৃথিবীতে যা আছে সবকিছু ভোগ করে কারা? এই শ্রেণীর লোক। মানে পৃথিবীর 95% সম্পদই তারা ভোগ করেন। এখন এই জিনিসটা যখনই আপনি, আমি, আমরা দেখি, তখনই কি করি? আমরা কিন্তু সবাই চাই যে এদের মতো লাইফ লিড করতে। যে ব্যক্তিগুলো ঢাকায় আছে, দেখবেন যে ঢাকায় কিছু লোক পায়ে হেঁটে চলে, কিছু লোক রিক্সায় চড়ে, কিছু লোক মার্সিডিস এবং তাদের নিজস্ব গাড়িতে চড়তেছে। কিন্তু সবাই কিন্তু একই জায়গায় থাকে। দেখেন, একই বিল্ডিং এ থাকার পরেও কেউ কেউ রাতে ভাত পায় না, আর কেউ কেউ কিন্তু দিব্যি চলতেছে, অথচ একই বিল্ডিং এ থাকে। এই পার্থক্য কেন? যখন এই পার্থক্যগুলো দেখে যে বিজনেস ওনাররা সাধারণত সমস্ত ভোগ করে, ইনভেস্টর সমস্ত কিছু ভোগ করে, তখনই কি হয়? প্রত্যেকটা মানুষের মধ্যে একটা ইচ্ছা জাগে যে আমি বিজনেস ওনার হব বা আমি ইনভেস্টর হব। প্রত্যেকটা মানুষের মধ্যে ইচ্ছা জাগে, কিন্তু ইচ্ছে জাগলেই কিন্তু সবাই করতে পারে না। এর কারণ কি? এর কারণটা আমরা এই জায়গাতে দেখব। কারণ সাধারণত 4 ধরনের বিজনেস আছে। আপনি জানেন যে বিজনেসম্যানদের সমস্ত ফ্যাসিলিটি, আপনি যা চান সব ফ্যাসিলিটি বিজনেসম্যানদের, বাট বিজনেস করতে গেলেও আবার কিছু প্রবলেম ফেস করতে হয়। কারণ কি?
বিজনেসের অনেকগুলো ক্যাটাগরি আছে, যার মধ্যে আমরা জানি ট্রেডিশনাল মার্কেটিং, যেটা প্রত্যেকটা ব্যক্তি এই সম্পর্কে জানি। উদাহরণ হিসেবে যদি বলি, তাহলে হচ্ছে শপকিপার, মানে যে দোকানগুলো আছে, এটা যে জায়গায় হোক না কেন, এবং এই শ্রেণীতে যেগুলো পড়ে ফ্যাক্টরি থেকে উৎপাদন করে কাস্টমারের হাত অব্দি পৌঁছানোর জন্য যে মাঝখানে চেইনটা মেনটেন করতে হয়, মানে অ্যাডভার্টাইজ, তারপর ডিলার, হোলসেলার, রিটেলার, এই যে চেইন মেনটেন করতে হয়, এই জিনিসটা হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং বিজনেস, এটা আমরা সবাই জানি। কিন্তু আমরা চাইলেই কি ট্রেডিশনাল বিজনেস করতে পারি? আপনি কি চাইলেই ট্রেডিশনাল বিজনেস করতে পারবেন? আপনি কি চাইলে একটা ফ্যাক্টরির মালিক হতে পারবেন? পারবেন না, কারণ আপনাকে মিনিমাম 50 লাখ থেকে 1 কোটি টাকা খরচ করতে হবে, যেটা আপনার কাছে নাই, আমার কাছে নাই, চাইলেই আমরা পারবো না। এই কারণে কিন্তু এই যে ট্রেডিশনাল বিজনেস, এটা কাট আপ করে যায়, এটা চাইলে আমরা করতে পারি না। তার মানে আপনি চাইলে এটা করতে পারবেন না, এটা বাদ। এখন আপনার জন্য আর একটা অপশন কি আছে? ই কমার্স বিজনেস। এবার ই কমার্স বিজনেস আমরা অলরেডি দেখছি যে ইন্টারন্যাশনাল উদ্যোক্তাদের, যে আমি আপনাদেরকে দেখাইছি, কেন দেখাইছি তার প্রধান কারণ হচ্ছে তারা প্রত্যেকটা ব্যক্তি ই কমার্স বিজনেসের সাথে জড়িত, তার মানে তাদের সফটওয়্যার আছে, যেমন আলিবাবা, দারাজ, তারপর হচ্ছে অ্যামাজন, এই যে সফটওয়্যার গুলোর মালিক, এরা কিন্তু সারা পৃথিবী থেকে নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু টাকা ইনকাম করে নিচ্ছে। আজকে আপনি চাইলেই আপনি উবারের মালিক হতে পারবেন না, আপনি চাইলেই দারাজের মালিক হতে পারবেন না, আপনি চাইলেই আলিবাবা প্রতিষ্ঠিত করতে পারবেন না। তার মানে আপনি কিন্তু চাইলে এই বিজনেসটা করতে পারছেন না। তার মানে আপনার পক্ষে এটা করা সম্ভব না, আমার পক্ষে সম্ভব না। তার মানে আপনি যে বিজনেস করতে চাচ্ছেন, আপনি চাচ্ছেন উদ্যোক্তা হতে, আপনার হাতে যে দুইটা অপশন আমি বের করে দিছি, এই দুইটা অপশনে কিন্তু কাটা পড়ে গেল। তার মানে দুইটা, একটা আপনি করতে পারবেন না। আর একটা অপশন কি আছে? আর একটা অপশন আছে হচ্ছে ফ্রাঞ্চাইজিস। ফ্রাঞ্চাইজিস বিজনেসও কিন্তু আপনি চাইলেই করতে পারবেন না। ফ্রাঞ্চাইজিস বিজনেস কি? যেমন আমরা কেএফসি দেখি, পিৎজা হাট দেখি, লস ফার্মা দেখি, এইসব যারা সুনাম বিক্রি করে সাধারণত বিজনেস করে থাকে। আপনি আজকে যদি ম্যাকডোনাল্ডের একটা ব্রাঞ্চ নিতে চান, তাহলে মিনিমাম আপনাকে 50 লাখ টাকা খরচ করতে হবে, মিনিমাম। আপনি কি চাইলেই পারবেন? না, সম্ভব না। তার মানে আপনি ফ্রাঞ্চাইজ বিজনেসও করতে পারছেন না। তার মানে এই যে 3 ধরনের বিজনেস, আপনি একটা করারও উপযুক্ত না। কারণ কি? আপনার কাছে কোটি কোটি টাকা বা মেধা ওই পরিমাণ নাই যে আপনি চাইলে এখন রাতারাতি এটা করতে পারবেন, তার মানে সম্ভব না। তাহলে আপনার জন্য একটা মাত্র অপশন আছে। কেন এই ট্রেনিং এর কথা বলা হয়েছে যে হোয়াই নেটওয়ার্ক মার্কেটিং? এর কারণ হচ্ছে আপনার হাতে একটা অপশন, ডাইরেক্ট সেলিং। আপনি যদি উদ্যোক্তা হতে চান, আপনি যদি বিজনেস করতে চান, আপনি যদি চান নিজেকে টপ টেনে নিয়ে যেতে, আপনি যদি চান আপনি উদাহরণ হতে, আপনি যদি চান যে আপনি সমাজে একজন ব্র্যান্ড হবেন, তাহলে আপনার হাতে একটা মাত্র অপশন খোলা আছে, ডাইরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং। একটা অপশন খোলা আছে। এবার আমরা একটু ডাইরেক্ট সেলিং এর বেনিফিট গুলো দেখি, যে কেন বললাম যে আপনার হাতে মাত্র একটা অপশন খোলা আছে, বাকিগুলো সব অফ হয়ে গেছে, বাকিগুলো সব কাট আপ পড়ে গেছে। কেন? এর প্রধান কারণ হচ্ছে যে ডাইরেক্ট সেলিং বিজনেস করার জন্য আপনাকে কোনো এক্সপেরিয়েন্স প্রয়োজন নেই। বাট আজকে যদি আপনি ট্রেডিশনাল বিজনেস করতে চান, তাহলে আপনাকে আগে ওই সম্পর্কে যথেষ্ট এক্সপিরিয়েন্স থাকতে হবে। আপনি দোকান দিতে চান, আপনি যা করতে চান, এক্সপিরিয়েন্স না থাকলে 1 বছরের মধ্যে ধ্বংস হয়ে যাবেন, একদম পুঁজিপাটাও থাকবে না, পথে ফকির হয়ে যাবেন। বাট ফরএভার অথবা হচ্ছে ডাইরেক্ট সেলিং বিজনেস আপনাকে কোনো এক্সপিরিয়েন্স চাচ্ছে না। একদল ব্যক্তি, এক্সপিরিয়েন্স ব্যক্তি আপনাকে হেল্প করতেছে এই বিজনেসটা করার জন্য। দ্যাট মিনস আপনার হাতে একটা মাত্র অপশন, ডাইরেক্ট সেলিং বা ফরএভার লিভিং প্রোডাক্টস। আরো কি কারণে আপনি এটা করবেন? কারণ এইখানে লো ইনভেস্ট আপনি বিজনেসটা করতে পারছেন। এবং এইখানে আরো কেন করবেন? কারণ এখানে স্টাফ রাখার প্রয়োজন নাই এবং মাল স্টক করে রাখার দরকার নাই। ডাইরেক্ট সেলিং বিজনেসে বা ফরএভার লিভিং বিজনেসে আপনি দেখেন, কোম্পানি আপনার জন্য অফিস করে দিছে, কোম্পানি আপনার জন্য স্টাফ রেখে দিছে এবং মাল স্টক করে রেখে দিছে, প্রোডাক্ট স্টক করে রেখে দিছে। আপনি শুধু যাবেন এবং বিজনেস করবেন, জাস্ট কাস্টমারের কাছ থেকে অর্ডার নেবেন এবং কাস্টমারকে দিয়ে দিবেন, আপনার বিজনেস কিন্তু হয়ে যাবে। এত সহজ করে দিছে, যেই কারণে আপনার হাতে একটা মাত্র অপশন, ডাইরেক্ট সেলিং। আসেন আরো কেন? কারণ হচ্ছে আপনি এটা পার্ট টাইম করতে পারবেন, এটা হবি টাইম করতে পারবেন। আপনি যদি কোনো বাইরের বিজনেস করেন, তাহলে ধরে আপনার একটা দোকান আছে, আপনাকে সকালবেলা দোকান খুলতে হবে এবং রাত
যতক্ষণ পর্যন্ত কাস্টমার না গেছে ততক্ষণ পর্যন্ত আপনাকে দোকান খোলা রাখতে হবে, তার মানে শাটার খোলা রাখতে হবে, অন্যথায় আপনি বিজনেস করতে পারবেন না। বাট ফরএভার লিভিং বা ডাইরেক্ট সেলিং বিজনেসে আপনি কিন্তু মাত্র 2 ঘন্টা সময় দিয়ে আপনি বিজনেসটা করতে পারবেন। এই 2 ঘন্টা আপনার দিনের রাতের যে কোনো সময় হতে পারে, এবং আপনার বয়স কি সেটাও কিন্তু দেখার বিষয় না, আপনি যে কোনো সময় এই সময়টা দিয়ে কিন্তু আপনি বিজনেসটা করতে পারতেছেন। দ্যাট মিনস আপনার হাতে এই একটা মাত্র অপশন খোলা আছে। আসেন, এবং এইখান থেকে যে জিনিসটা আমি আগেই বলেছি, টিম সাপোর্ট সবচাইতে গুরুত্বপূর্ণ, টিম সাপোর্ট। আজকে আপনি আমার কথা শুনছেন, দ্যাট মিনস আমি কিন্তু আপনাদেরকে সাপোর্ট করছি। আপনার সিনিয়র যারা আছে, আপনার টিমে যারা আছে, প্রত্যেকটা ব্যক্তি আপনাকে ধরে ধরে আপনার লাইফ পরিবর্তন করার জন্য কাজ করতেছে। বাবা মায়ের পরে যদি কোনো ব্যক্তি আপনার ভালো চায়, তাহলে শুধুমাত্র এইখানে যে ব্যক্তি আপনাকে নিয়ে আসছে, যে ব্যক্তি আপনার সিনিয়র, যে আপনাকে এই ইনফরমেশনটা দিয়েছে, সে চায়, সে আপনাকে সাপোর্ট করতেছে, সে আপনার লাইফ পরিবর্তন করার জন্য কাজ করতেছে। সে আপনাকে কিভাবে আগামী মাসে 20,000 টাকা ইনকাম করবেন, 30,000 টাকা ইনকাম করবেন, সেই রাস্তা হাতে ধরায় দেখাই দিতেছে। এতগুলো ফ্যাসিলিটি থাকার কারণে একজন ব্যক্তি খুব সহজেই ডাইরেক্ট সেলিং বিজনেস করতে পারে, এবং বাকি যে 3 ধরনের বিজনেস আছে, ওই বিজনেস কিন্তু আপনি করার কোনো ওয়ে থাকছে না। আপনি কেন ফরএভার করবেন, হোয়াই নেটওয়ার্ক মার্কেটিং, এবার আপনি বুঝতে পেরেছেন। আই হোপ আপনি ক্লিয়ার, এতটুকু বুঝতে পারলেই এনাফ। চলেন আমরা একটু সামনে বাড়াই, কারণ আপনি এই জিনিসটা যদি একটু খেয়াল করেন, অ্যাক্টিভ প্যাসিভ বিষয়টা যদি খেয়াল করেন, তাহলে আপনি বুঝতে পারবেন কেন নেটওয়ার্ক মার্কেটিং আপনার করা দরকার, কেন উদ্যোক্তা হওয়া আপনার দরকার। আমরা যদি অ্যাক্টিভ ইনকামের কথা বলি, অ্যাক্টিভ ইনকাম সাধারণত কি, পেশাজীবী যারা আছে, যে কাজ আপনি করলে ইনকাম হবে, না করলে ইনকাম হবে না, তাকে অ্যাক্টিভ ইনকাম বলা হয়। যেমন পেশাজীবী কারা আছে, যেমন কৃষক পেশাজীবী, ড্রাইভার পেশাজীবী, এইসব ব্যক্তিরা কাজ করলে ইনকাম আছে, কাজ না করলে ইনকাম নাই। চাকুরিজীবী যারা আছে, যদি সে 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত কাজ করে, তাহলে তার কিন্তু ইনকাম আছে। 30 বছর জব করার পরে যদি জব ছেড়ে দেয়, তার ইনকাম হবে, হবে না। তার মানে কাজ করলে ইনকাম, কাজ না করলে ইনকাম নাই। এই ধরনের ব্যক্তিরা সাধারণত অ্যাক্টিভ ইনকাম করে থাকে। আর কারা আছে, ড্রাইভার আছে, ফ্রিল্যান্সিং যারা করে থাকে, এই ব্যক্তিগুলো হচ্ছে অ্যাক্টিভ, কাজ করলে আছে, কাজ না করলে টাটা বাই বাই। এবং আর কারা আছে, দোকানদার যারা আছে, শাটার খুললে ইনকাম, নাইলে ঘরে বসে থাকো। পক্ষান্তরে প্যাসিভ ইনকাম কারা করে, এই বিষয়টা যদি আমরা একটু দেখি, শিল্পপতি যারা আছে, প্রথমে আপনাদের যে ব্যক্তিদেরকে দেখাইছি তারা কিন্তু শিল্পপতি, ওই ব্যক্তিগুলো প্যাসিভ ইনকাম করে। প্যাসিভ ইনকামটা কি, কাজ আপনি একবার করবেন, কিন্তু এর ইনকাম আপনি সারা জীবন ভোগ করবেন। আজকে যদি বসুন্ধরার কথা বলি, বসুন্ধরা মালিক যদি 6 মাসের জন্য থাইল্যান্ডে চলে যায়, অথবা আপনার হচ্ছে অস্ট্রেলিয়াতেও চলে যায়, তার ইনকাম বন্ধ হবে, হবে না। কারণ তার সিস্টেম তৈরি করা আছে, তার নিচে হাজার হাজার এমপ্লয় কাজ করতেছে, টাকা আসতেই থাকবে। আর কারা আছে, যারা ইনভেস্ট করছে, আর কারা আছে, বাড়িওয়ালা, একবার বাড়ি করছে তো বারবার বাড়ি ভাড়া কিন্তু তুলতেছেন। আর কারা আছে, কবি গায়ক যারা আছে, আর এক শ্রেণীর ব্যক্তি আছে। এবার একটু আমার কথা মন দিয়ে শুনেন। আচ্ছা, আপনার পক্ষে কি শিল্পপতি হওয়া সম্ভব, ইনভেস্টর হওয়া সম্ভব, বাড়িওয়ালা হওয়া সম্ভব, কবি গায়ক হওয়া সম্ভব? না, সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। ভাই আপনি তো, আমরা যে ব্যক্তিগুলো আছি, এরা তো খেয়ে আমাদের নিট পূরণ করেই থাকতে পারতেছি না, আবার শিল্পপতি কখন হবে? বাট আপনি যদি প্যাসিভ ইনকাম করতে চান, আমি কেন বলছি যে হোয়াই নেটওয়ার্ক মার্কেটিং, কেন আপনাকে উদ্যোক্তা হতে হবে, এর কারণ হচ্ছে আপনি যদি প্যাসিভ ইনকাম করতে চান, আপনার হাতে একটা মাত্র রাস্তা আছে, দ্যাট মিনস নেটওয়ার্ক মার্কেটিং, একটা মাত্র অপশন। আপনি প্যাসিভ ইনকাম করতে চাইলে এর বাইরে কোনো অপশনই নাই। কেন আপনি করবেন, কারণ হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং আপনাকে প্যাসিভ ইনকাম দিচ্ছে। একবার ইনকাম জেনারেট করবেন, একটা সিস্টেম তৈরি করবেন, বারবার ইনকাম হতেই থাকবে, হতেই থাকবে। এইবার আমরা প্রত্যেকটা ব্যক্তি কমন কিছু ড্রিমস দেখি, আমাদের সহজাত কিছু ড্রিমস আছে প্রত্যেকটা মানুষের। এই ড্রিম গুলা কি, সাধারণত একটা বাড়ির স্বপ্ন থাকে আমাদের, যদিও এটা নিট, এটা ড্রিম না। যদি আপনি আপনার বাড়িতে একটা পাকা বাড়ি করার পরে ঢাকার শহরে একটা বাড়ি করার চিন্তা ভাবনা করেন, সেটা হচ্ছে ড্রিম। বাট আমরা আপাতত ড্রিম
বাদ দিয়ে নিডের কথাই বলি, তার মানে আপনার একটা বাড়ি দরকার। নর্মালি যদি একটা বাড়ি করতে চান শুধু একটা ছাদ দিয়ে মিনিমাম 20 লাখ টাকা খরচ হবে। এখন কিন্তু এটাতে কিচ্ছু হচ্ছে না, একটা টিনের ঘরেও কিন্তু এর চাইতে বেশি খরচ হয়ে যাচ্ছে। আর কি সাধারণত নিড থাকে? একটা গাড়ি। আপনি যদি একটা মোটরসাইকেল নেন তাহলে আপনি একা চড়তে পারবেন, বাট আপনি যদি আপনার ফ্যামিলির কথা চিন্তা করেন, আপনার বাচ্চাদের কথা চিন্তা করেন, তাহলে আপনাকে একটা 4 চাকা লাগবে। আর বর্তমান সময়ে বাংলাদেশ প্রেক্ষাপটে সর্বনিম্ন যে ব্র্যান্ড এক্স করোলা, এইটাও যদি আপনি নিতে চান মোটামুটি একটু ভালো মানের, তাও আপনাকে মিনিমাম 20 লাখ টাকা খরচ করতে হবে। আর বড় ব্র্যান্ডের দিকে তো প্রশ্নই আসে না, মিনিমাম 50 থেকে 1 কোটি টাকা খরচ করতে হবে যদি ভালো মানের ব্র্যান্ড আপনি নিতে চান। বাট ওগুলো বাদ দিলাম, আপনি শুধু চলার জন্য কোন রকম মিনিমাম 20 লাখ টাকা আপনাকে খরচ করতে হবে একটা গাড়ি কেনার জন্য। আর কি প্রয়োজন? আর প্রয়োজন হচ্ছে আপনাকে কিছু ক্যাশ মানি থাকতে হবে, মিনিমাম কিছু ক্যাশ মানি থাকতে হবে। কতটুকু ক্যাশ মানি থাকলে আপনি মোটামুটি চলতে পারবেন? মিনিমাম 20 লাখ। এটাতে হয় না, কোনোভাবেই সম্ভব না। বর্তমানে একটা 5 সদস্যের ফ্যামিলি চালানোর জন্য মিনিমাম 50,000 টাকা খরচ আছে প্রতি মাসে। 20 লাখ টাকায় কোনোভাবেই আপনার সারা জীবন চলা পসিবল না। তারপরে ধরে দিলাম আপনি 20 লাখ টাকা দিয়ে কোন রকম খেয়ে পরে যেতে পারবেন। এই স্বপ্নকে যদি আমরা একটা লিস্টে নিয়ে আসি, একটা জায়গাতে নিয়ে আসি, একটা প্যাটার্নে নিয়ে আসি, তাহলে আমরা দেখতে পাই যে হচ্ছে একটা বাড়ি করার জন্য আমাদের 20 লাখ টাকা প্রয়োজন। ওই বাড়ি করার জন্য যেই ল্যান্ড, সেখানে 20 লাখ টাকা প্রয়োজন। গাড়ি কেনার জন্য 20 লাখ টাকা প্রয়োজন, এবং ক্যাশ মানি যেটাকে আমরা ফিনান্সিয়াল ফ্রিডম বলি, সেখানে 20 লাখ টাকা প্রয়োজন। একেবারে আমি সবকিছুতে কমাই কমাই ধরেও যদি ছোট্ট একটা জায়গা আপনাকে দেখাই, মিনিমাম আপনাকে 80 লাখ টাকা এখন প্রয়োজন এই মুহূর্তে। যদি এতটুকু হয় তাহলে আপনি আপনার ওই নিড গুলো পূরণ করতে পারবেন। ওগুলো কিন্তু হচ্ছে স্বপ্ন ছিল না, যদিও ওইখানে আমি ড্রিমস লিখছি, বাট ওগুলো কোনো ড্রিমস না, স্বপ্ন না, এগুলো আপনার প্রয়োজন। হয়তো আপনি অনুভব করতে পারছেন কিনা আমি জানি না। এই মুহূর্তে আপনার হাতে 80 লাখ টাকা থাকলে তাইলে আপনি এই জিনিসগুলো পূরণ করতে পারবেন। এখন এই 80 লাখ টাকা আপনার হাতে কিভাবে আসবে? আসার যে ওয়ে গুলো, সেই জিনিসটা আমরা দেখি। তার মানে আসার একটা মাত্র ওয়ে, আপনাকে কাজ করতে হবে, তাই না? আপনি কাজ করেই তো ইনকাম করবেন, ওই ইনকাম থেকে তো আপনি সেভিংস করে আপনার এই স্বপ্নগুলো পূরণ করবেন। তো আমরা যদি ইনকামের দিকে একটু তাকাই বা আপনি ওয়ার্কের দিকে তাকাই, আপনি একজন ব্যক্তি সাধারণত অন এভারেজ কত ঘন্টা কাজ করতে পারবেন? সাধারণত কিন্তু 10 ঘন্টার বেশি কাজ করা সম্ভব না। ধরে আপনি 40 বছর বেঁচে আছেন, এই 40 বছরে আপনি একটানা কাজ করতেছেন, বা ধরে আপনি 80 বছর বেঁচে আছেন, 80 বছরের আপনি কিন্তু প্রথম 20 বছর কাজ করতে পারবেন না, তার মানে এখানে ইনকাম নাই। এবং শেষ 20 বছর মানে 60 থেকে 80, এই 20 বছর আপনি কাজ করতে পারবেন না, তার মানে এখানে ইনকাম নাই। ধরে আপনি 40 বছর কাজ করতে পারবেন, তার মানে গড়ে আপনি 10 ঘন্টার বেশি কাজ করতে পারবেন? সম্ভবই না। তার মানে এক সপ্তাহে আপনার একদিন ছুটি দরকার আছে। তার মানে এক সপ্তাহে যদি আপনি 10 ঘন্টা করে কাজ করেন 6 দিন, তাহলে আপনার 60 ঘন্টা হবে। এরূপ যদি আপনি 1 বছর কাজ করেন, তাহলে আপনি কত ঘন্টা কাজ করতে পারবেন? আপনি কাজ করতে পারবেন 3000 ঘন্টা। ঠিক একই প্রসেসে যদি আপনি এক টানা 40 বছর কাজ করেন, ধরে আজকে 2024, আপনি 2064 সাল পর্যন্ত কাজ করতেছেন, এতটা সময় এক টানা কাজ করার পরে আপনার কাজের সময় বা পরিমাণ কতটুকু হবে? মাত্র 1,20,000 ঘন্টা। 1,20,000 ঘন্টা আপনি আপনার সারা জীবনে কাজ করতে পারবেন? এটা সম্ভব না। তারপর আমি ধরে দিলাম একজন ব্যক্তি একটানা 40 বছর কাজ করতে পারেই না। তারপরও আপনাদের সুবিধার্থে ধরে দিলাম যে আপনি একটানা 40 বছর কাজ করতে পারবেন। দ্যাট মিনস 1,20,000 ঘন্টা আপনি কাজ করতে পারবেন। এইবার এই কাজ থেকেই তো আপনার সেভিংস হবে, তাই না? আপনার স্বপ্ন, আপনার ড্রিমস অথবা আপনার নিড হোয়াট এভার আপনি পূরণ করবেন কিভাবে? এইখান থেকে যে ইনকাম হবে, ইনকাম থেকে সেভ করে দেন। এবার আমরা যদি সেভিংস এর দিকে তাকাই, আপনি একটু আপনার দিকে তাকায় বলেন তো, যে আপনি এক মাসে বাসা ভাড়া, খাওয়া, চিকিৎসা খরচ, অন্যান্য খরচ, বাবা মাকে দিয়ে সমস্ত খরচ বাদ দিয়ে আপনি কত টাকা সেভ করতে পারতেছেন? আপনি একটু আপনার পকেটের দিকে তাকায় দেখেন তো কত টাকা সেভ হচ্ছে। হচ্ছে না বললেই চলে। তারপরও ধরে নিলাম, যেহেতু 40 বছর আমি ধরে দিছি, তারপরও ধরে নিলাম আপনি 10,000 টাকা সেভ করতে পারবেন। এটা কিন্তু সম্ভব না বর্তমান প্রেক্ষাপটে, বাংলাদেশ প্রেক্ষাপটে এটা সম্ভব না। যদি আপনি মিনিমাম 1 লাখ টাকা ইনকাম করেন, তাহলে আপনার পক্ষে এই 10,000 টাকা সেভ করা সম্ভব না। তারপরে ধরে দিলাম এরূপ যদি আপনি 1 বছর সেভ করেন, তাহলে কয় টাকা সেভ করতে পারবেন? 1,20,000 টাকা আপনার সেভ হবে 1 বছরে। আর ওইখানে বললাম আপনি কত বছর কাজ করছেন?
40 বছর, এই 40 বছর যদি আপনি সেভ করতে থাকেন প্রত্যেক মাসে 10,000 করে, তাহলে একটানা 40 বছর যদি সেভিংস করতে পারেন, তাহলে মাত্র 48 লাখ টাকা সেভ করতে পারবেন। মাত্র 48 লাখ টাকা আপনি সেভ করতে পারবেন আপনার সারা জীবনে। কিন্তু আপনার স্বপ্ন কি ছিল ভাই? এই মুহূর্তে আপনার কত টাকা প্রয়োজন ছিল একটু মনে করেন। কিন্তু ওই টাকার অর্ধেক পরিমাণও আপনি পাইছেন সারা জীবনে। এখন থেকে 2064 সাল পর্যন্ত যদি কাজ করেন, তাহলে আপনি মাত্র এই কয় টাকা সেভ করতে পারবেন। আপনার স্বপ্ন কি পূরণ হয়েছে? হয়নি। বাট এই জায়গাটাতেই হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং চমৎকার একটা জিনিস দিচ্ছে। কেন নেটওয়ার্ক মার্কেটিং করবেন, কেন উদ্যোক্তা হবেন, কেন ফরএভার লিভিং আপনি করবেন, ওয়াই? এর কারণ হচ্ছে আপনি মাত্র 1 থেকে 2 বছর বিজনেস করে বা 2 থেকে 3 বছর বিজনেস করে আপনি 100 টিমমেট তৈরি করলেন। এটা তৈরি করা মানে হচ্ছে একেবারেই সহজ। খুব আপনি চাইলে 2-3 মাসে করে ফেলতে পারবেন। কিভাবে? ধরেন আপনি 5 জন ব্যক্তিকে কাজ করার সুযোগ করে দিলেন, 5 জন ব্যক্তি যদি আবার 5 জনকে করে সুযোগ করে দেয়, তাহলে 25 জন হয়ে গেল। 25 জন যদি 5 জনকে করে সুযোগ করে দেয়, 125 জন হয়ে গেল। দেখেন 5 থেকে 25, 25 থেকে 125। বলুন তো এতটুকু করার জন্য কয় মাস সময় লাগে? হাইয়েস্ট 6 মাস সময় লাগে, হাইয়েস্ট। তারপরেও আমি আপনাকে ধরে দিলাম যে আপনি 2 বছর লাগিয়ে, 3 বছর লাগিয়ে 100 টিমমেট তৈরি করলেন। এই ব্যক্তিরা মাত্র 4 ঘন্টা করেও যদি প্রতিদিন কাজ করে, মাত্র 4 ঘন্টা, যেখানে একজন ব্যক্তি গড় 10 ঘন্টা করে কাজ করতেছে অন্য লাইফে, সেটা জব হতে পারে, অন্য বিজনেস হতে পারে, হোয়াট এভার। বাট এইখানে ধরলাম মাত্র 4 ঘন্টা প্রতিদিন কাজ করবে, তার মানে একদিনে কত ঘন্টা কাজ আপনার হচ্ছে? 400 ঘন্টা। কেন ইমাজিন, একদিনে 400 ঘন্টা হয়ে গেল। এরূপ যদি 1 মাস মানে 30 দিন কাজ করা হয়, তাহলে কত ঘন্টা কাজ হবে? তাহলে কিন্তু 12,000 ঘন্টা কাজ হয়ে গেল। আর এইভাবে যদি মাত্র 1 বছর মানে 12 মাস কাজ করা হয়, তাহলে আপনার কাজের পরিমাণ, ওয়ার্কের পরিমাণ, ঘন্টার পরিমাণ কতটুকু হলো? 1,44,000 ঘন্টা। ভাই একটু ইমাজিন করেন যে আপনি 40 বছর কাজ করে মাত্র 1,20,000 ঘন্টা কাজ করতে পারলেন। সেই জায়গাতে এইখানে ধরি 2 বছর আর এইখানে 1 বছর, মাত্র 3 বছর। মাত্র 3 বছর কাজ করে আপনি 1,40,000 ঘন্টা কাজ করে ফেলতে পারছেন। আপনার সেভ হলো কত বছর ভাই? আপনার 37 বছর সেভ হয়ে গেল। তার মানে আপনি চাইলে 37 বছর আগেই রিটায়ারে যেতে পারবেন। আপনি চাইলে 37 বছর আগে আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন যদি আপনি চান। কারণ কি? কারণ হচ্ছে ওই 1,20,000 ঘন্টার বিনিময়ে যদি 48 লাখ টাকা সেভ হয়, তাহলে এই 1,44,000 ঘন্টার বিনিময়ে এটা হবে, এর চাইতে বেশি হবে। তার মানে আপনি 3 বছর লাগায়া এই 48 লাখ টাকা ইনকাম করলেন, মানে সেভ করলেন। আচ্ছা পরের বছর যদি আপনি কাজ করেন, তাহলে আরো 48 লাখ হয়ে গেল। ওই পরের বছর যদি আবার কাজ করেন, আরো 48 লাখ হয়ে গেল। এবার আপনি বলেন আপনার যে এই ছোট ছোট ড্রিমস গুলো আছে, নিড গুলো আছে, এগুলো কি পূরণ হয়েছে? 100% হয়েছে। আর এই কারণেই ফরএভারে থাকা যে ম্যানেজার আছে, তারা তাদের স্বপ্নগুলো অলরেডি পূরণ করে ফেলছে। আমি এমন কিছু ব্যক্তিকে জানি, যদি আমি রেফারেন্সও বলি, একেবারে আঙ্গুল দিয়ে আপনাকে দেখাই দিতে পারবো। আমার ডিপার্টমেন্টের আমার ফ্রেন্ড মাত্র 3 বছর বিজনেস করে সে তার স্বপ্নের বাড়ি অলরেডি তৈরি করে ফেলছে। তার কিন্তু ইনিশিয়াল খরচ 50 লাখের উপরে খরচ ছিল, সে কিন্তু অলরেডি তৈরি করে ফেলছে। হয়তো আপনারা অনেকেই তার কথা জানেন। আমাদের জাহিদ হাসান বস অলরেডি তার স্বপ্ন পূরণ করে ফেলছে। এইরূপ বাংলাদেশে 2,000-এরও বেশি ব্যক্তি তাদের স্বপ্ন 2 বছর 3 বছরের মধ্যে পূরণ করে ফেলছে। এইভাবে ওয়ার্ল্ড ওয়াইড 50 লাখেরও বেশি ব্যক্তি তাদের সমস্ত স্বপ্ন পূরণ করে ফেলছে। পার্শ্ববর্তী ইন্ডিয়াতেই 5 লাখেরও বেশি লোক মিলিনিয়ার আছে, তাদের স্বপ্ন পূরণ হয়ে গেছে। কেন আপনি ফরএভার করবেন? কেন আপনি উদ্যোক্তা হবেন? কেন নেটওয়ার্ক মার্কেটিং করবেন? তার নমুনা কিন্তু আপনি অলরেডি পেয়ে গেছেন, আমি বিশ্বাস করি। যদি আপনি মন দিয়ে পুরো বিষয়টা শুনে থাকেন, তাহলে আপনি পেয়ে গেছেন। তারপরেও আমি আপনাকে আরো কিছু দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে আপনার স্বপ্নগুলো ফরএভারের মাধ্যমে পূরণ হয়ে যাবে। কিভাবে? তার একটা মাত্র কারণ যদি আমি বলি, সেটা হচ্ছে চেয়ারম্যান বোনাস।
ফরএভার আপনাকে 10 ধরনের ইনকাম দিচ্ছে, তার মধ্যে একটা ইনকাম হচ্ছে চেয়ারম্যান বোনাস। মানে সারা পৃথিবীতে যে পরিমাণ বিক্রি হয়, যে পরিমাণ সেল হয়, যে পরিমাণ টার্নওভার হয়, তার 3% আলাদা করে রেখে বিজনেস ওনারদের মধ্যে দেয়, মানে এফবিও যারা আছে তাদের মধ্যে ভাগ করে দেয়। আপনি এই অ্যামাউন্ট একটু দেখেন তো। এই ব্যক্তির নাম হচ্ছে রফকিপ, জার্মানের একজন ব্যক্তি। সে একটা চেক পেয়েছে, তার সমস্ত ড্রিমস তো এক চেকেই পূরণ হয়ে গেছে রে ভাই। আপনি একটু ক্যালকুলেটর ধরে দেখেন, 120 টাকা অথবা 100 টাকা দিয়ে আপনি এটা কনভার্ট করে দেখেন। আপনার যে স্বপ্ন ছিল 80 লাখ, ওরকম স্বপ্ন এখানে 20 বার পূরণ হয়ে গেছে। ওই স্বপ্ন 20 বার পূরণ হয়ে গেছে একটা থেকে। শুধুমাত্র এই একটা ব্যক্তি কি পেয়েছে? না, এরকম হাজার হাজার ব্যক্তি প্রতি বছর পায়, প্রতি বছর। যেমন বাংলাদেশের ইয়াসিন ভাইয়ের কথা যদি বলি, অথবা যদি হচ্ছে সাইমুল মামার কথা যদি বলি, সাদির রহমান স্বামী ভাইয়ের কথা যদি বলি, এরকম বাংলাদেশে অসংখ্য ব্যক্তি তাদের স্বপ্ন পূরণ করছে একটা মাত্র চেক দিয়ে। এই সুযোগ কিন্তু আপনারও আছে। মাত্র 5 বছর বিজনেস করে কিন্তু আপনি এই স্বপ্ন পূরণ করে ফেলতে পারেন। মাত্র 5 বছর। কিভাবে স্বপ্ন পূরণ করবেন? প্রয়োজন আপনি আপনার সিনিয়রের সাথে বসেন, সে আপনাকে ক্লিয়ার করে দিবে। সে আপনাকে হাত ধরে ওই জায়গায় নিয়ে যাবে, শুধু আপনি তার হাতটা একবার যদি ধরতে পারেন। আমি একবার বলেছিলাম, খেয়াল আছে, যে বাবা মায়ের পরে যদি কোনো ব্যক্তি আপনার সবথেকে ভালো চায়, তাহলে যে ব্যক্তি আপনাকে এইখানে নিয়ে এসেছে, যে আপনাকে ইনফরমেশন দিয়েছে ফরএভারে, সে সে আপনার ভালো চায়। আমি সব সময় মন থেকে দোয়া করি, যে ব্যক্তি আমাকে এখানে কাজ করার সুযোগ করে দিয়েছে, সে শুধু আমাকে না, আমার নেক্সট জেনারেশন, আমার পরিবার, প্রত্যেকটা ব্যক্তির লাইফ পরিবর্তন করে দিছে, স্বপ্ন পূরণ করার রাস্তা তৈরি করে দিছে। আই হোপ আপনারা বুঝতে পারছেন যে ওয়াই নেটওয়ার্ক মার্কেটিং কেন। এই ব্যক্তিদেরকে দেখলেও কিন্তু আপনি বুঝতে পারতেছেন। সারা পৃথিবীর 170টারও বেশি দেশের লোক এক জায়গায় করে কিন্তু এই চেকটা দেওয়া হয়। আপনি চিন্তা করছেন, 170টা দেশের লোকের সামনে আপনাকে বলছে যে আব্দুর রহিম, তুমি যে বিজনেস করছো এই কারণে তুমি 50 লাখ টাকা গিফট পাইছো। কেমন লাগবে আপনি একটু চিন্তা করে দেখেন তো। জাস্ট ওয়াও, তাই না? আপনি যদি টপ কান্ট্রি গুলোর দিকে তাকান, যে কারা টপে আছে বিজনেস করে, তাহলে দেখতে পারবেন যেই দেশগুলো আমাদের স্বপ্ন থাকে, যেখানে আমরা যাওয়ার জন্য মরিয়া হয়ে যাই, এই দেশগুলোই টপে আছে। আপনার জন্য কি সুযোগ! এবং ফরএভার লিভিং এর কথা যদি বলি, নেটওয়ার্ক মার্কেটিং এর কথা যদি বলি, এই ব্যক্তিকে নিশ্চয়ই আপনি চিনতে পাচ্ছেন। এই ব্যক্তি ফরএভারকে প্রমোট করতেছে, ব্র্যান্ড করতেছে। এই ব্যক্তি বলতেছে যে আপনার ফরএভার করা উচিত। আই হোপ আমি আপনাদেরকে যেই কথা বলেছিলাম, যে আপনার যে সময়, এটা নষ্ট হবে না যদি আপনি মন দিয়ে শুনতে পারেন। আপনার সময়টা আপনি সবচাইতে ভ্যালুয়েবল জিনিস পেয়ে যাবেন। আই হোপ আপনি পেয়ে গেছেন, এতটুকু আমি বিশ্বাস করি, এতটুকু আমি আপনাদেরকে দিয়েছি। শুধু আপনারা যদি নিতে পারেন তাহলে আপনারা পেয়ে গেছেন। সো কনগ্রেচুলেশন এভরিওয়ান, আপনারা নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে যুক্ত হন, ফরএভার সাথে যুক্ত হন, উদ্যোক্তা হন। যেই অভিশাপ বাংলাদেশি মানুষগুলো ভোগ করতেছে, যে অভিশাপের মধ্যে আছে, বেকারত্বের অভিশাপ, সেই অভিশাপ থেকে মুক্ত হন। এবং আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য। আমি আমাদের সম্মানীয় হোস্টের কাছে চলে যাচ্ছি। ওকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের আবু বকর সিদ্দিক ভাইকে। খুবই চমৎকার ভাবে স্মললি আমাদের হোয়াই নেটওয়ার্ক মার্কেটিং ক্লিয়ার করে দিয়েছে, যে আমরা কেন নেটওয়ার্ক মার্কেটিং করব এবং কি নেটওয়ার্ক মার্কেটিং করলে আমরা কি কি এখান থেকে অর্জন করতে পারবো। আই হোপ আপনারা প্রত্যেকে এখান থেকে ক্লিয়ার হতে পারছেন, যারা সম্পূর্ণ ট্রেনিংটা মনোযোগ সহকারে উপভোগ করতে পারছেন। তো পার্সোনালি আমি ধন্যবাদ জানাই আবু বকর ভাইকে, খুব এত চমৎকার একটা ট্রেনিং আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য। তো এখন অবধি যারা নেটওয়ার্ক মার্কেটিং বা ফরএভার নিয়ে এখনো যারা ডাউটে আছেন, আমি আপনাদেরকে বলবো, আপনাদের ইমিডিয়েটলি আপলাইন যার মাধ্যমে আপনি ইনভাইট হয়েছেন, যার মাধ্যমে আপনি ট্রেনিং এ ঢুকেছেন আজকে, তার সাথে বসে আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যান। আপনি এখান থেকে আশা করি অনেক কিছু জানতে পারছেন যে নেটওয়ার্ক মার্কেটিং কেন করবো। দেখেন যে প্রথম যে ব্যক্তিগুলোকে আমাদেরকে দেখাচ্ছে আমাদের স্লাইডের মাধ্যমে, যে পৃথিবীর টপ 10 ধনী ব্যক্তি যারা, তারা কিন্তু নেটওয়ার্কার। আপনি যেই ইন্ডাস্ট্রিতে আসছেন, যেই বিজনেস করতে আসছেন, সেম বিজনেস করে সেম ইন্ডাস্ট্রিতে কাজ করে আজকে পৃথিবীর টপ ধনী ব্যক্তি যারা, তারা কিন্তু এই নেটওয়ার্ক মার্কেটিং এর মাধ্যমেই ধনী ব্যক্তি হয়েছে। তো আপনাকেও ওয়েলকাম
ফরএভার লিভিং এ আপনাকে ওয়েলকাম নেটওয়ার্ক মার্কেটিং এ। তো সকলকে ধন্যবাদ এত সময় আমাদের থেকে থাকার জন্য। সকলের সুস্বাস্থ্য কামনা করে, ভালো বিজনেস কামনা করে আজকের মিটিং সেশন এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।